নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে কাঁচা টমেটো দিয়ে পাবদার এক দারুণ স্বাদের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা দিয়ে গরম গরম এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। রেসিপিটা বানানোর জন্য এখানে 250 গ্রাম পাবদা মাছ কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। দুটো বড় সাইজের কাঁচা টমেটো ওজনে 200 গ্রাম খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, আর দিচ্ছি 1/4 চামচ জিরে গুঁড়ো আর 1/4 চামচ ঝাল লাল লঙ্কা গুঁড়ো। এখন বাজার ভর্তি কাঁচা টমেটো, আর এই কাঁচা টমেটো শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। খেতেও ভীষণ সুস্বাদু হয়, তাই একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এই কাঁচা টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল কিন্তু খেতে খুবই ভালো লাগে। সমস্ত মশলার সাথে টমেটোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে টমেটোর প্রত্যেকটা পিসের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর মাছগুলোকেও লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব মাছগুলোতে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এখন কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল, আর রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে 1 পিঞ্চ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি। লবণ যদি দেওয়া হয় তাহলে মাছ কখনোই কড়াইয়ের সাথে লেগে যায় না। এখন এর মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। লবণটা দিয়ে আগে তেলটাতে নেড়ে নিলাম, তারপর মাছগুলো ছেড়ে দিলাম। মাছের একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দিতে হবে। উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। এই কাঁচা টমেটো দিয়ে পাবদার এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। এখন প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে। পাকা টমেটো তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকাল ছাড়া এই কাঁচা টমেটো পাওয়া যায় না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। এই তেলের মধ্যে বাকি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তারপর এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এভাবে উল্টে পাল্টে আমি সব মাছগুলোই ভেজে নিলাম। এখন তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। এখন তেলের পরিমাণ খানিকটা কমিয়ে নিয়ে ওই তেলেই দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মাখিয়ে নেওয়া টমেটো। যে টমেটোতে মশলা মাখিয়ে রেখেছিলাম সে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো এখন খুব ভালো করে ভাজতে হবে। টমেটোটা কিন্তু না ভাজলে খেতে মোটেই ভালো লাগবে না। যতক্ষণ না টমেটোর জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় আর টমেটো থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ টমেটোটা ভাজতে হবে। তাই হাতে একটু সময় নিয়ে টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ টমেটোর রসটা যদি থেকে যায় তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। টমেটোতে যে জলটা আছে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেম সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে আমি এখন টমেটোটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, কারণ টমেটো ভাজার ওপর এর স্বাদ অনেকটাই নির্ভর করবে। আমি টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিলাম। টমেটোর জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন টমেটো থেকে তেল ছেড়ে এসেছে। এইরকমভাবে যখন টমেটো থেকে তেল ছেড়ে আসবে বোঝাই যাবে টমেটো থেকে তেল ছেড়ে এসেছে। 1 চামচ সর্ষে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা 1 পিঞ্চ মতো লবণ দিয়ে এখন বেটে নিলাম। এখন এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে সর্ষে কখনোই তেতো হয় না। আর যেহেতু 1 চামচ সর্ষে, তাই সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, তাতে মিক্সার গ্রাইন্ডারে অল্প সর্ষে বাটতে সুবিধা হয়। সর্ষেটা এখন দিয়ে একটু নেড়ে নেব, বেশিক্ষণ সর্ষে ভাজা যাবে না। আর ওই বাটিতে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। সর্ষেটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, শুধু একটু নেড়ে নিয়ে জল ঢেলে দিলাম। আর এটা এখন ফুটতে দিতে হবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। আর এটা এখন ফুটতে শুরু করেছে। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, আর 5 মিনিটের জন্য এটা ফুটতে দিতে হবে। 5 মিনিটের মধ্যেই মাছ আর টমেটো দুটোই নরম হয়ে যাবে। পাবদার ঝাল সবাই খেয়েছেন, কিন্তু একবার কাঁচা টমেটো দিয়ে এইভাবে পাবদার ঝাল বানিয়ে দেখতে পারেন। গরম ভাত দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, এটা আমি 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। কারিটা এখন অনেকটাই পুরো হয়ে গেছে। এটা আর ফুটাবো না, কারণ এই কারিটা তো ভাত দিয়ে খেতে লাগেই। এখন এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছিঁড়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দেবো কুচানো ধনেপাতা। শীতের এই টাটকা ধনেপাতা আর কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখবেন ছোট থেকে বড় অবধি সবার পছন্দ হবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। নামিয়ে নেওয়ার আগে অবশ্যই 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়াতে হবে, তবেই রেসিপিটা কমপ্লিট হবে। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।